আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পর্ব। স্বাদ এবং পুষ্টিতে পুডিং একটি আদর্শ খাবার। আজ আমি আপনাদেরকে মাত্র 3টি উপকরণ দিয়ে অসাধারণ একটি পুডিং তৈরি করে দেখাবো। আজকের রেসিপি কলার পুডিং। এই কলার পুডিংটা তৈরি করা খুবই সহজ, খেতেও অনেক মজার। নরম তুলতুলে এই পুডিং খেতে ছোট বড় সবাই পছন্দ করবে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন। কলার পুডিং তৈরি করার জন্য এখন আমি ক্যারামেল তৈরি করে নিব। চুলায় একটি পাতিলে আমি 1/4 কাপ চিনি নিয়েছি। চিনিটা একটু গলে না আসা পর্যন্ত কোনো নাড়াচাড়া করা যাবে না। আমি চুলাটা মিডিয়াম আঁচে রেখেছি। আমার ক্যারামেলটা প্রায় হয়ে গেছে। আমি এটা কোনো রকম চামচ বা কাঠি দিয়ে নাড়িনি। আমি পাতিল ধরে নেড়ে ছেড়ে এখন নামিয়ে নিচ্ছি। যে বাটিতে আমি পুডিংটা তৈরি করব সে বাটিতে আমি ক্যারামেলটা সেট করব। ক্যারামেলটা এভাবে সেট করে নিব। এখন আমি বাটিটা এক সাইডে রেখে দেব। এখন আমি ব্লেন্ডারে নিচ্ছি 2 টেবিল চামচ চিনি আর নিচ্ছি 2টি কলা গোল গোল করে কেটে নিয়েছি আর 3টি ডিম ভেঙে দিয়েছি আর দিয়েছি 1.5 কাপ দুধ আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন আমি ব্লেন্ড করে নিব। আমার এটা ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আমি পুডিংটা সেট করে নিব। আপনারা চাইলে মিশ্রণটি ছাঁকনির সাহায্যে ছেঁকে দিতে পারেন। চুলায় আমি একটি প্যান বসিয়ে পরিমাণ মতো পানি দিয়ে ভিতরে একটা স্ট্যান্ড দিয়েছি। এখন আমি পুডিংয়ের বাটিটা ওখানে বসিয়ে দেব। ঢাকনাটা দিয়ে দিচ্ছি। এখন আমি ঢাকনার ছিদ্রটা একটি টিস্যু দিয়ে বন্ধ করে দেব। চুলাটা মাঝারি আছে 40 মিনিট রাখবো। ফিরে আসলাম 40 মিনিট পর। এখন আমি ঢাকনা উঠিয়ে দেখব পুডিংটা কেমন হয়েছে। পুডিংটা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। আমি একটা বলে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে পুডিংয়ের বাটিটা বসে দিয়েছি একটু ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এখন এটা নর্মাল ফ্রিজে রাখবো 30 মিনিটের জন্য। ফিরে আসলাম আধা ঘন্টা পর। ঠান্ডা হওয়ার পর পুডিংয়ের বাটিটা আমি নামিয়ে নিয়েছি। একটা ছুরির সাহায্যে আমি সাবধানে হালকা করে নিচ্ছি। এখন আমি পুডিংটাকে সাবধানে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল প্রচুর পরিমাণে পুষ্টির গুণে ভরপুর এই কলার পুডিং। আমি আপনাদেরকে পুডিংটা কেটে দেখাচ্ছি যে এটা ভিতর থেকে কতটা পারফেক্টলি ভাবে হয়েছে। আশা করি আজকের রেসিপিটি আপনাদের সবার ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এরকম আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে সেট করে রাখবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।